বালুশাহী যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, দোকান থেকে কিনে খেতে হবে না। আজকের রেসিপি বালুশাহী কীভাবে তৈরি করা হয় এবং সহজ পদ্ধতি এবং সঠিক পরিমাণ সহ। যারা বালুশাহী বানাতে অসুবিধা হচ্ছে, যাদের বালুশাহী ঠিকঠাক তৈরি করতে পারছেন না, ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের আর বাড়িতে বানাতে কোনো অসুবিধা হবে না। আমার নাম তাপস মন্ত্রী, আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। তো প্রথমে ময়দার মধ্যে আমি 1 কিলো ময়দার মধ্যে 250 গ্রাম ডালদা এবং বেকিং পাউডার 5 গ্রাম দিয়ে এভাবে মাখিয়ে ফেলেছি 1 কিলো হিসাবে। মাখিয়ে ফেলার পর ভালো করে মিডিয়াম, নয় শক্ত নয় নরম দিয়ে ভালো করে মালিশ করার পর এইভাবে সাইজ কেটে নিচ্ছি। আমাদের এখানে 100 গ্রাম পিস আছে ওজনে, তোমরা যেমন সাইজ সেইভাবে আপনারা সাইজগুলো কেটে ফেলবেন। তারপর উষ্ণ হিটে তেলে এভাবে ছেড়ে দিতে হবে। এটা হিটে দেখতে পাচ্ছ একদম উষ্ণ হিট। ছাড়িয়ে দেওয়ার পর ধীরে ধীরে ফুলে উঠবে, আর কোনো কিছুই করতে হবে না। এবং সহজ উপায় এবং সঠিক পরিমাপ সহকারে বালুশাহী একবারে মচমচে হবে, স্মুথ, একবারে মাখনের মতো বালুশাহী হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর আমার রেসিপি ভিডিও কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা আমার ভিডিও দেখে বোরিং ফিল করে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখো আমার বালুশাহীগুলো কী সুন্দর ফুলে উঠছে, তেলের মধ্যে দিয়েছি উষ্ণ হিটে, সুন্দর ধীরে ধীরে এভাবে ফুলে উঠছে। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। আর আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় আমার বানাতে, আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনেতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমরা যোগাযোগ করতে পারেন, এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কার কী প্রবলেম হচ্ছে রেসিপি বানাতে, আমি অবশ্যই তাদেরকে হেল্প করব কীভাবে সঠিকভাবে করা যায়। দেখো তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখো ছেড়ে কিছু ফুলে যাচ্ছে, তারপর তেল দিয়ে ভালো করে উপরে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না। আর এবার বলে দিচ্ছি কত কী দিয়েছি ময়দার মধ্যে। 1 কিলো ময়দার মধ্যে দিয়েছি 250 গ্রাম ডালদা এবং 5 গ্রাম বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে ফেলেন, ধীরে ধীরে কালারটাই গোল্ড কালার নিয়ে আসবেন। এটা একদম পারফেক্ট কালার, বালুশাহীর মধ্যে অরিজিনাল কালার। এই কালারটা আপনারা এবার নিয়ে আসবেন। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য জানি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মিষ্টির দোকানের ফেভারিট রেসিপির নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও বানাবো। আর এই ভিডিওতে আমার ভিডিও কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর হয়েছে, কী সুন্দর গোল কালার হয়েছে। আপনারা এইভাবে কালারটা বানিয়ে ফেলবেন, একদম এটা অরিজিনাল কালার। এই কালারটা হয়ে গেলে আস্তে করে নামিয়ে নিতে হবে। তার মিডিলে আমি রস করে রেখে দিয়েছি, রসটা একদম পাতলাও নয়, মিডিয়াম মোটাও নয়, মিডিয়াম রস। তার মধ্যে আমি হালকা ঠান্ডা করার পর এলাচ পাউডার, ঘি দিয়ে দিয়েছি রসের মধ্যে। তারপর বালুশাহীগুলো ভাজা হয়ে গেছে সঠিকভাবে, তারপর আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে রসে ডুবিয়ে ফেলবেন। 100% সহকারী গ্যারান্টি সহকারে বলছি যে বালুশাহীটা খেতে এত সুন্দর হবে যে সত্যি আর দোকান থেকে আপনাদের কিনে খেতে হবে না। খুব একটা অসাধারণ রেসিপি এটা। বালুশাহী পুরনো রেসিপি হলেও কী হচ্ছে, আর টেস্ট কিন্তু একদম মানুষকে আকৃষ্ট করে থাকে। দেখো রসে দিয়ে দিয়েছি, কিছু নরম হয়ে গেছে। রসে ডুবিয়ে একটুক্ষণ রাখতে হবে, সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হবে না। রসে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট রাখতে হবে, তারপর এটাকে ছেঁকে তুলে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের পছন্দের রেসিপি নাম কি সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমি সেই রেসিপির ভিডিও বানাবো। দেখো কী সুন্দর হয়েছে, কালারটাও কী সুন্দর হয়েছে, দেখতেও জুসি জুসি লাগছে। এটা হচ্ছে কলকাতার ফেমাস বালুশাহী, আমাদের বাঙালির প্রিয় প্রিয় মিষ্টি। এবং এইভাবে বানিয়ে ফেলে আপনারা, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। কী সুন্দর কালারটাও দেখতে পাচ্ছ। তারপর আমি বালুশাহীর উপর ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি ঘি দিলে কী হয়, স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। দেখো কী সুন্দর স্মুথ, দেখতে পাচ্ছ নরম তুলতুলে রসগোল্লার মতো হয়েছে এই বালুশাহীটা, দেখতে পাচ্ছ ভিতরে পুরো রসেই রসে ভরা। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট রেসিপি, একটা ভালো রেসিপি নিয়ে আমাদের সঙ্গে। আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমার চ্যানেলে সব রেসিপিগুলো দেখার, কিন্তু আমার চ্যানেলে সব রেসিপিগুলো একবার দেখবে সে সব কিছু বানিয়ে ফেলতে পারবে।